إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم। সম্মানিত মুসল্লিবৃন্দ, যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিদআতির পরিণাম এ বিষয়ে আপনাদের সামনে খুতবা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা বিদআত করে তারা বিদআতি। এই বিদআতির পরিণাম অত্যন্ত ভয়াবহ। যদি বুঝতো মানুষ যে বেদাত তো খারাপ জিনিস, তাহলে এর ধারে কাছে যেত না। সবচেয়ে বড় পাপ শিরক, তারপর দ্বিতীয় বড় পাপ হলো বিদআত। শিরক এবং বিদআত দুইটাই খুবই জঘন্য। কেউ যদি শিরক করে মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তার জন্য সুপারিশ করবেন না, তেমনি কোনো বিদআতি মারা গেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন না। এই দিক থেকে বোঝার একটা বিষয় আছে, কেন আল্লাহর নবী বিদআতীদের সুপারিশ করবেন না। হাদিসে উল্লেখিত হয়েছে, তিরমিজির 2441 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাখতারতু শাফাআহ, আমি শাফাআতকে নির্ধারণ করেছি তার জন্য। আমি শাফাআত তাকে করব, লিমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ, যে ব্যক্তি মারা গেছে অথচ আল্লাহর সাথে শিরিক করেনি, এমন ব্যক্তিকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তবে শর্ত শিরিক করেনি। তো এখানে বেদাতের কথা বলানো হলো না, তাহলে বেদাতিকে সুপারিশ করবেন। অন্য হাদিসে এসেছে বেদাতিকে সুপারিশ করবেন না। কেন? বেদাত মানুষ করতে গিয়ে এক কথায় মনে করতে হবে, শিরিকের দরজা হলো বিদআত। যত দিবস পালন করে, এই দিবস পালন করাটা হলো বিদআত, কিন্তু দিবস পালন করতে গিয়ে যেগুলো করা হয় সেগুলো কি শিরক। এটা হলো আসল কথা। বিদআত হলো দরজা, আর ভিতরে ঢুকে যেগুলো করে সেগুলো কি করে? শিরক করে। এই জন্য বিদআতিকেও সুপারিশ করার অনুমতি আল্লাহ নবী দিবেন না। আল্লাহ নবীকে আল্লাহ দিবেন না, না তোমাকে বিদআতির সুপারিশ করার জন্য আমি আল্লাহ অনুমতি দিব না। দেখেন হাদিসটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমি আগেই তোমাদের অভ্যর্থনা জানানোর জন্য কাউসারের ধারে চলে যাব। আমি আগেই চলে যাব, যে আমার উম্মত যেন কষ্ট না পায়। ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আগেই স্বাগত জানানোর জন্য কাউসারের ধারে চলে যাব। তারপরে বলছেন, মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াদমা আবাদা, যে আমার কাছ দিয়ে অতিক্রম করবে সেই কাউসারের পানি পান করবে, আর যে একবার পানি পান করবে 50,000-এর মতো লম্বা দিনে আর কখনো পিপাসা লাগবে না তার। এমন পানি সেটা, আপনি একটু পানি খান, আর একটু বিল্ডিংয়ে 5 তলার উপরে উঠেন, গিয়ে আবার পানি খেতে হবে আপনাকে। একটু টাইম পরেই আপনাকে পানি খেতে হবে।
গারে হীরা, জাবালে নূর যেটাকে বলা হয়, যেখানে কোরআন নাজিল হয়েছিল, জায়গাটা দেখার জন্য উঠতে থাকলাম, 2 বোতল পানি নিই। তো একটু পরে উঠি আর পানি খাই, 2টা বোতল শেষ হয়ে গেল। উপরে গিয়ে দেখছি পানির ব্যবস্থা আছে ওখান থেকে আবার 2 বোতল কিনলাম। তো এই অল্প একটু রাস্তা উঠতে গিয়ে একটু করে পানি খাই আর সামনে উঠি, তাই পানি লাগে। আর কাউসারের পানি কি জিনিস, একবার পান করলে 50,000 বছরের লম্বা দিনে আর পিপাসা লাগবে না। যখন সূর্য থাকবে মাথার উপরে, এত তীব্র তাপ, কিয়ামতের মাঠ এত দগ্ধ, এত দাবদাহ, কল্পনা করা যায় না। সেই কাউসারের পানি পান করাবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাইয়া কম, ইতিমধ্যে অনেকগুলো বেদাতি দল চলে আসবে পানি পান করার জন্য। আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর আমার মাঝে তার মাঝে আর সৃষ্টি করা হবে, দেওয়াল সৃষ্টি করা হবে। তাদের মাঝে আর আমার মাঝে দেওয়াল, ওয়াল দিয়ে দেওয়া হবে। পানি পান করাতে আল্লাহ দিবেন না। আল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইন্নাহু মিন্নি, আল্লাহ এরা আমার উম্মত, আমি পানি পান করাবো। সহিহ মুসলিম এসেছে, উসাই হাবি উসাই হাবি, আল্লাহর কাছে আল্লাহ নবী চিৎকার করে বলবেন, আল্লাহ এরা আমার সাথী, এরা আমার উম্মত, এরা আমার অনুসারী, আমি এদেরকে পানি পান করাবো, তুমি বাধা দিও না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, মুহাম্মদ তুমি জানো না তোমার মৃত্যুর পরে এরা কত বেদাতি আমল করেছে। তুমি তো এটা জানো না, এরা কত বেদাতি আমল করেছে মৃত্যুর পরে। এই কথা শোনা মাত্রই আল্লাহ রাসূল সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবেন, পরিবর্তন হয়ে যাবেন সাথে সাথে। সৌকান লিমান গায়্যারা বাদি, ধ্বংস হও, ধ্বংস হও, দূর হও, দূর হও এখান থেকে, যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়তের পরিবর্তন করেছ, আমার শরীয়ত মাননি যারা, তারা দূর হয়ে যাও এখান থেকে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাতদেরকে তাড়িয়ে দিবেন। সুপারিশ করা তো দূরের কথা, পানিও পান করাতে দিবেন না, আর সুপারিশও করবেন না। কারণটা কি? বেদাতে আমল করা মানে যে হুজুর বেদাতটা তৈরি করেছে ওই হুজুরের ইবাদত করা, এটা হলো মৌলিক কারণ। এটাও শিরিক একটা। দেখতে আমলটা কি বেদাত, কিন্তু আমলের যে প্রবক্তা, এই আমলটা করার কারণে ওই আমলের স্রষ্টা হয়ে গেল কি মাবুদ। তাহলে প্রকারান্তরে বেদাত করার অর্থ কি শিরিক না? আরো স্পষ্ট করে বললে আপনাদের সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, সূরা তাওবা 31 নম্বর আয়াত। ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব হিসাবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে। ভালো করে বুঝেন আয়াতটা। ইহুদি খ্রিস্টানরা, আল্লাহ বলছেন যে ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব হিসাবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে। কিভাবে? এই আয়াতটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করছিলেন, তখন আদি ইবনে হাতেম তাহের ছেলে, সম্ভ্রান্ত পরিবারের উচ্চ শিক্ষিত মানুষ, তিনি তখন উপস্থিত হন রাসূলের কাছে। এই আয়াতটা শুনেই আদি তখন ইসলাম গ্রহণ করেননি, খ্রিস্টান। তখন আদি বলছেন, লাসনা না'বুদুহুম, আপনি কি পড়ছেন এটা? আমরা তো তাদের ইবাদত করি না। আপনি কি বলেন? আমরা তাদের ইবাদত করি, তাদেরকে তো সিজদা করি না। আর আপনি পড়ছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদের রব হিসাবে গ্রহণ করেছে, কথা বলছেন কেন? আমরা তো ইবাদত করি না। আল্লাহ রাসূল এবার বুঝায়া বললেন, শোনো আদি, তোমাদের আলেমরা যেটাকে হালাল বলে, যেটাকে হারাম বলে, সেটা হারাম হিসাবে গ্রহণ করো না, অথচ আল্লাহ তার উল্টাটা বলেছেন।
আল্লাহ যেটাকে হালাল বলেছেন তোমাদের আলেমরা সেটাকে হারাম বলেছে, আল্লাহ যেটাকে হারাম বলেছেন তোমাদের আলেমরা সেটা কি বলেছে? হালাল বলেছে। এটা করো না? কলা বালা, হ্যাঁ তাদের কথা তো মানি, আমরা তো আমাদের আলেমদের কথাই মানি। আল্লাহ রাসূল বললেন ফাতিলকা ইবাদাতুহুম লাহুম, তাদের অনুসরণ করাটাই হলো তাদের ইবাদত করা। নাউযুবিল্লাহ। তাহলে এই ইবাদত আমরা কত হাজার আলেমের করছি, কত আলেমকে, কত ব্যক্তিকে, কত দরবেশকে, কত বুজুর্গকে, কত মাশায়েখকে আমরা রব হিসাবে গ্রহণ করেছি এই দৃষ্টিকোণ থেকে। এক ঈদে মিলাদুন নবীর তো একজন তো সৃষ্টি করেছে, এটা রাসূলের যুগে ছিল, সাহাবীদের যুগে ছিল, তাবেদের যুগে ছিল, তাবেদের যুগে ছিল। 625 হিজরিতে এই সৃষ্টি এক কুকুবুরি বদবাক তৈরি করলো, মানুষের জনসমর্থন নেওয়ার জন্য রাসূলের জন্মদিন পালন করা শুরু করলো এক শিয়া। আর সেটাই আজকে মুসলমানরা, সবাই তো করে না, যারা মাজার পূজারী মুশরিক, বেরলভী মুশরিক যারা, তারা এই পূজাটা করছে, কেক কাটছে আর দোয়া বলছে ইয়া নবী সালামু আলাইকা। কেক কাটার অর্থ হলো নবীকে জবাই করা, সুন্নাতকে জবাই করা, সুন্নাতের প্রতি নবীর প্রতি ভক্তি দেখায়া এইভাবে আনন্দ উদযাপন করছে তারা। কেউ তো স্রষ্টা তার। যেই ঈদে মিলাদুন নবী করবে বুঝবে ও যেন মনে করে আমি মানুষকে মাবুদ হিসাবে গ্রহণ করলাম। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ, তিনি উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের নায়ক সিফা সালার, তিনি বই লিখেছেন একটা, তানবীরুল আইনাইন ফি ইসবাত রাফুল ইয়াদাইন। রাফুল ইয়াদাইন সংক্রান্ত যত হাদিস সব একটা বইয়ে জমা করেছেন। সালাতের যে রাফুল ইয়াদাইন করি না আমরা, রাফুল ইয়াদাইন করতে হবে এই পক্ষে সব হাদিস জমা করেছেন। করার পরে 39 পৃষ্ঠায় এসে তিনি একটা কথা বলে, ছোট্ট একটা কথা, ওয়ানসাফ, বন্ধু ও পাঠক একটু ইনসাফ করো, ও তাদাব্বার, একটু চিন্তা করো, ওয়ালা তাকুম মিনাল মুমতারিন, সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হইও না, ওয়া আউযু বিল্লাহি আন আকুনা মিনাল মুতাআসসিবিন, আমি আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি আল্লাহ যেন আমাকে দলীয় এই মাযহাবী গোঁড়ামির অন্তর্ভুক্ত না করেন। তাহলে বুঝাচ্ছেন পাঠককে যে তুমি দলীয় গোঁড়ামি করতে গিয়ে রাফুল ইয়াদাইন ছেড়ে দিয়েছো, দলীয় গোঁড়ামি করতে গিয়ে আজকে আমরা জোরে আমিন বলার সুন্নাতকে ছেড়ে দিয়েছি। এই দলীয় গোঁড়ামি, মাযহাবী গোঁড়ামির কারণে তারাবির সালাত 11 রাকাত এটাকে বাদ দিয়ে 20 রাকাতকে গ্রহণ করেছি। ঈদের সালাত 12 তাকবীরে পড়তে হবে সুন্নাত, এটাকে বাদ দিয়ে 6 তাকবীর গ্রহণ করেছি দলীয় গোঁড়ামির কারণে। তাই তিনি বলছেন যে তুমি একটু ভাবো, একটু চিন্তা করো, ইনসাফ করো, আর তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয় না, যারা মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করে। এই সমস্ত আলেমদের কথা তোমরা শোনো না। ওয়া আউযু বিল্লাহি আন আকুনা মিনাল মুতাআসসিবিন, এই কথা বলেই তিনি এই আয়াতটা পেশ করেছেন, যেটা আমি অনুবাদ করলাম, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। এবার 45 পৃষ্ঠার মধ্যে এসে বলছেন, শাহ ইসমাইল শহীদ বলছেন, ফাউলিমা মিন হাদা, এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আন্না ইত্তিবা শাখসিন মুআয়্যানিন বিহাইসু ইয়াতামাসসাকু বিকাউলিহি ওয়া ইন সাবাতা আলা খিলাফিহি দালাইলু মিনাস সুন্নাহ ওয়াল কিতাব। তিনি বলতে চাচ্ছেন যে একজন নির্দিষ্ট ব্যক্তির কথাকে গ্রহণ করা, ইত্তেবা করা, অনুসরণ করা, যদিও তার কথাটা কোরআন সুন্নাহ বিরোধী, আমি একটা কথা বললাম সে কথাটা কোরআন সুন্নাহ বিরোধী, এরপরেও যদি আপনারা কথাটিকে মেনে নেন, শুধু তাই, ওয়াইউআব্বিলু ইলা কাউলিহি, ওই ব্যক্তির কথাকে প্রমাণ করার জন্য ঘোষা মাজা করা, তাবিল করা, অপব্যাখ্যা করা, না এটাই ঠিক আছে।
এটা মনে হয় বুঝলেন না আপনারা। তাবিল করা মানে যেমন এক শ্রেণীর মানুষ আয়াতের অনুবাদ করে কি বলছে জানেন? যে তোমরা নামাজের নিকটবর্তী হইও না। কোরআন আয়াত না এটা, লা তাকরাবুস সালাত, তোমরা সালাতের নিকটবর্তী হইও না, এটা কোরআন আয়াত। ওয়া আনতুম সুকারা, যখন তোমরা মাতাল হয়ে থাকবে তখন সালাতের নিকটবর্তী হইও না। আগের আয়াতটুকু পড়ে নি। এক শ্রেণীর মানুষ, পীরেরা ফকিরেরা এতটুকু পড়ে ভক্তদের বুঝ দেয়। সালাতের পড়া তো দূরের কথা, সালাতের নিকটে যেতেও আল্লাহ নিষেধ করেছে। আর এক শ্রেণীর মানুষ পুরো আয়াতটাই পড়ছে, ওয়ান্তুম সুকারা, ভক্তদেরকে বলছে যে তোমরা নামাজ পড়ো না যখন মাতাল অবস্থায় থাকবে। পীর সাহেব ঘোষণা দিয়ে দিয়েছে, আমার মুরিদরা কেউ সালাত পড়বে না, নামাজ পড়বে না। কারণ জাহেলি যুগে মদ খেয়ে মাতাল হওয়ার কারণে সালাত পড়া নিষেধ ছিল। মদ খেয়ে মাতাল হওয়ার কারণে সালাত পড়া নিষেধ ছিল। আর এখনকার যুগে সব আল্লাহর পাগল মাতাল হয়ে গেছে, অতএব আর নামাজ পড়া লাগবে না। কি বুঝলেন কথাটা? এখন কার মাতাল? আল্লাহর মাতাল তারা। আগে মদের মাতাল ছিল, তাই যদি নিষেধ থাকে, আল্লাহর মাতাল হলে সালাত পড়া যাবে? আর কি চমৎকার ব্যাখ্যা দিচ্ছে। ওয়ায়ুআব্বিলু ইলা কওলিহি, ওই জন্য তো মাতাল হয়ে তো জিকির করে। আর নারী পুরুষ একসঙ্গে কার কাপড় কোথায় যায় বাতি নিভায়া কত জঘন্য নোংরা কাজে লিপ্ত হয় তারা। তারা তো মাতাল। কার মাতাল এরা? বলছে কার মাতাল? আল্লাহর মাতাল এরা। মদ খেয়ে মাতাল হলে যদি ইবাদত করা না যায়, তাহলে আল্লাহর মাতাল হলে তো আরই করা যাবে না। কারণ মাতাল হয়ে সব, আমার মুরিদ মানে কি সব আল্লাহর মাতাল, অত ইবাদত করা যাবে না। যদি ব্যাখ্যাটা এইভাবে করে, ওয়ায়ুআব্বিলু ইলা কওলিহি, একদিকে তার কথাটা কোরআন সুন্নাহ বিরোধী, আর একদিকে তাবিল করে তার কথাটাকে ঠিক প্রমাণ করা। বুঝতে পারেননি কথা? আমি বুঝতে পারছি লোকটার কথা কোরআন হাদিস বিরোধী, বুঝার পরেও তার কথাটাকে ঠিক প্রমাণ করার জন্য আমি আবার অপব্যাখ্যা করছি, কোরআন হাদিসের অপব্যাখ্যা করছি, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে কোরআনের দিকেই নিয়ে যাচ্ছি। কেন? নামাজ পড়তে হবে কেন? আল্লাহই তো বলে দিয়েছেন। কি দলিল দেখেন, অপব্যাখ্যা। এরা কি মুসলমান না কাফের? কাফের না এরা? দেখেন, কোরআন পড়ে কোরআন বুঝে কাফের হচ্ছে, কোরআন পড়ে কোরআন বুঝে কাফের হচ্ছে। তো আল্লামা ইসমাইল রহিমাহুল্লাহ তিনি বলছেন কি জানেন? যদি এই স্বভাব কারোর মধ্যে দেখো তো বুঝবে শাওবাম মিনান নাসরানিয়া, তাদের মধ্যে ইহুদি খ্রিস্টানদের স্বভাব আছে তার মধ্যে। ওয়া হাজ্জুম মিনাশ শিরকে, আর তার অন্তরে শিরিকের বাসা আছে। তাহলে বেদাতি আলেমের আনুগত্য করা জায়েজ না হারাম? হারাম, হারাম। তার হৃদয়ে শিরিকের বাসা আছে। এই জন্যই বেদাতির জন্য আল্লাহ নবী সুপারিশ করবেন না। মানে অন্তরে ও শিরিক নিয়েই মরে। তবে এক ক্ষেত্রে শিরিকের চেয়ে বেদাত ভয়ঙ্কর, কারণ শিরিক করার পরে মানুষ ফিরে আসে, কিন্তু বেদাতিরা বেদাতি ভালো আমল করতে যায়, ফিরে আসে না, ওরা ফিরে আসতে চায় না। একবারে খাস আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নাজিল না হলে ও হেদায়েত হবে না। বলেন তো, ইবলিসের কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? কে? বিদাতি। সবচেয়ে প্রিয় মানুষ ইবলিসের কাছে কে? বিদাতি। আহাব্বু ইলা শাইতান সাহিবুল বিদআ, শয়তানের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো বিদাতি। কারণ একজন জেনা করে, যে জেনা থেকে তওবা করে, চোর চুরি করে, ও তওবা করতে পারে, মদখোর মদ খেয়ে তওবা করতে পারে, মানুষ হত্যাকারী
মানুষ হত্যা করে তওবা করতে পারে, কিন্তু বেদাতি ভালো আমল করে বলেই সেখান থেকে তওবা করে না। যত আমল আছে সবচেয়ে ভালো আমল শয়তানের কাছে কোনটা? বেদাত। আর বেদাতি তার কাছে প্রিয়, কারণ অন্যগুলো তওবা করে, কিন্তু বেদাতি তওবা করতে চায় না। এই জন্য ইবলিস ওর কাছে বেশি থাকে, তুই তো আরো বেদাত কর। আমাদের অবস্থাটা, সামাজিক অবস্থা এতই নোংরা, এত খারাপ হয়ে গেছে। আপনারা মনে রাখবেন এই কথাটা, সূক্ষ্ম কথা মনে রাখবেন। বেদাত হলো দরজা, ভিতরে গিয়ে যা করে সেটা কি? শিরক। যেমন দিবস পালন, মৃত্যু দিবস, জন্ম দিবস পালন করা হয় না? যত দিবস পালন সব বেদাত, কিন্তু করতে গিয়ে কি করা হয়? বেদাত। এই দিবস পালন করতে গিয়ে কি করে? ফুল দিয়ে খাম্বাকে শুভেচ্ছা জানানো হয়। এটা কি? এটা কি শিরক না? এটা নীরবতা পালন করা হয়, জোড়হাত করে মুনাজাত করা হয়, খাম্বার সামনে দাঁড়ায় মুনাজাত করছে। এরা নাকি উচ্চ শিক্ষিত মানুষ, এরা উচ্চ শিক্ষিত মানুষ। যত ফুল সব নিজে এর ইট বালি সিমেন্ট দ্বারা তৈরি করা খাম্বার কাছে দিয়ে আসছে। ও কি শুঁকতে পারে? ও কি বুঝে কোন ফুলের কোন ঘ্রাণ? মানুষ কত বোকা। তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি, দুর্গা পূজার পরে ক্যাম্পাস খুলেছে, তো একই সাথে থাকে একটা হিন্দু ছেলে আর একটা মুসলমান, একই ডিপার্টমেন্টে পড়ে। তা আসার পথে ক্যাম্পাসে যখন হেঁটে আসছে ডিপার্টমেন্টে যাব, তখন পিছনে দুজন গল্প করছে। মুসলমান ছেলেটা বলছে যে, এই তোরা দুর্গা পূজা যাস কেন? ও কি খেতে পারে? কলা মিষ্টি অযথা নিয়ে যায়, সেগুলো এটাতে কি লাভ হয়? ও তো খেতে পারে না। হিন্দু ছেলেটা খুব ছোট হয়ে গেছে, মনটা ওর খারাপ। আর পিছনে শুনে তাকে বলছি যে, তোমার যুক্তিটা খুব চমৎকার। আমাকে আবার উল্টা বলছে, দেখেন তো ওরা তো খেতে পারে না, সুন্দর সুন্দর কলা নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, এটা কি লাভ? আমি বললাম যে, তোমার বুদ্ধি তো খুব চমৎকার, এত সুন্দর বুদ্ধি। তুমি বিভিন্ন দিবস পালন করতে গিয়ে, এ তো কলা 100টা কলার দাম কত? 50 টাকা সর্বোচ্চ, বা 100 টাকা। 1 কেজি মিষ্টির দাম হলো 250 টাকা, 200 টাকা। তুমি যে বিশাল ফুলের মালা তৈরি করো, তোড়া তৈরি করো, করে নিজে, এদের তো চোখ কান মাথা আছে, সুন্দর করে শাড়ি পরায় রাখে, এদেরকে এদের তো কিছু আছে, ঘরের মধ্যে যত্ন করে রাখে। আর তুমি যার কাছে নিয়ে যাও, তার তো ঠ্যাং মাথা কিছু নাই, শুধু ইট বালি সিমেন্টের তৈরি করা আছে। এক একটা ফুলের তোলার দাম 5,000 টাকা, 10,000 টাকা, 7,000 টাকা। তৈরি করে নিয়ে যাও, ওই জায়গায় রাখো। ও কিছু কিছু বুঝতে পারে? হিন্দু ছেলেটা বলছে কি জানেন? হ্যাঁ, এবার তুমি বলো দেখি। আমাদের তো কিছু আছে, সারা বছর শিয়াল কুকুরে পায়খানা করে ওই জায়গাতে, একদিন আগে সব পরিষ্কার করে এই যে পবিত্র ফুল সেখানে দিয়ে শুভেচ্ছা জানায়। এটা কি মানুষকে বোকা? একবারে বোকা। এটার নাম হলো পশুত্বের রাজত্ব, পশুর রাজত্ব এটাকেই বলে। এটা কি করলো? বেদাত করলো না শিরিক করলো? এটা শিরিক। দিবস পালনটা কি? বেদাত। কি শহীদ বেদিতে যে শ্রদ্ধা নিবেদন করা, শ্রদ্ধা নিবেদন করতে হয় কাকে? আল্লাহকে। আর নিবেদন করছে কার কাছে গিয়ে? আপনার যতই বলেন না কেন, যতদিন পর্যন্ত আপনার হৃদয় ফেড়ে এই ব্যক্তি পূজা, এই খাম্বা পূজার এই প্রতিষ্ঠিত শিরিককে সজোরে আঘাত করে বের করে না দিতে পারবেন, ততদিন পর্যন্ত আপনার কোনো দোয়া ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, কোশ্চেন কালে হওয়া সম্ভব না। এই জন্য বললি, শিরিককে বেদাতকে ভয় করেন। আর যারা আলেম বেদাত তৈরি করে, বলেন তো পীরদের সংখ্যা বেশি না ভক্তদের সংখ্যা বেশি? মুরিদদের সংখ্যা বেশি? মুরিদের সংখ্যা বেশি, তাই না? এই মুরিদদেরকে আল্লাহ বেশি সাইজ করবে। মুরিদরা যদি সচেতন হয়ে যায়, তাহলে পীরের পকেটটা ফাঁকা হয়ে যাবে না? কিন্তু এই মুরিদদেরকে আল্লাহ এমন ভাবে অপমান করবেন, কোরআন হাদিসে মুরিদদের বিরুদ্ধে বেশি কথা আসছে, ওই পীরে মুগার বিরুদ্ধে বেশি কথা আসেনি। কারণ মুরিদদের নিয়েই পীর ব্যবসা করে, ভক্তদের নিয়েই মাশায়েখ বুজুর্গ দরবেশ ব্যবসা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা
66-67 নম্বর আয়াত, ইয তাবাররাআল্লাযীনা ইত্তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাবুল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। যখন কাল কিয়ামতের মাঠে মুরিদরা বিচ্ছিন্ন হয়ে যাবে পীরদের থেকে, দরবেশ যখন তার ভক্তদের থেকে আলাদা হয়ে যাবে এবং শাস্তি প্রত্যক্ষ করবে, সম্পর্ক যখন ছিন্ন করবে, ওয়াকালাল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররা, তখন এই ভক্তরা, অনুসারীরা, এই মুরিদগুলো বলবে কি জানেন? লাউ আন্না লানা কাররা, যদি আল্লাহ আজকে সুযোগ দিত দুনিয়াতে যাওয়ার, একটু টাইম যদি দিত, ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউনা মিন্না, তাহলে আজকে যেমন তারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলো, দুনিয়াতে সুযোগ পেলে এই বুজুর্গকে বুজুর্গগিরি করে সোজা করতাম, এই পীরদেরকে সোজা করতাম আমরা। লাউ আন্না লানা কাররা, আল্লাহ একটু টাইম দিলে। কিন্তু এখন কি ভক্তরা আমাদের কথা শুনে? ভক্তরা শুনে না, মুরিদরা শুনে না। এই পীরে মুগার পাল্টে পড়ে, অন্ধ ভক্তিতে পড়ে, তাদের প্রতারণায় ফাঁদে পড়ে আজকে উল্টা আমাদের গালিগালাজ করছে। কিয়ামতের মাঠে আমাদের কথা মনে পড়বে, এই ভক্তদের, এই মুরিদদের, অনুসারীদের কথা মনে পড়বে যে আমাদের বলা হয়েছিল। আল্লাহই বলছেন, মনে পড়বে মানে অক্ষরে অক্ষরে মনে পড়বে। আমি খুতবা শুনেছিলাম, বই পড়েছিলাম, বক্তব্য শুনেছিলাম, আমি মানিনি, একটু পরেই বলছি। ভক্তরা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে এই ভক্তদেরকে এইভাবে তাদের আমলের উপরে আক্ষেপ করাবেন। খবরদার, ব্যক্তি পূজা করবেন না, সাবধান। দেখছেন কোরআন সুন্নাহ সে লেশ নেই, ওখানে বেরিয়ে যেতে হবে সাথে সাথে। ব্যক্তি পূজা হারাম, এটাই হলো তাগুতের পূজা। আল্লাহ এর পরে বলছেন, ওমা হুম বিখারিজিনা মিনান নার, এই ভক্তরা, অনুসারীরা, এই মুরিদরা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। কারণ ভক্তরা বেশি দুষ্ট, ভক্তরাই বেশি দুষ্ট। ভক্তরা আবার অতি ভক্তিও দেখায়। মাঝখানে দেখলেন না, যেমন আব্দুল কাদের জেলানিকে ডুবাইছে তার ভক্তরা। কিভাবে ডুবাইলো? যে মায়ের পেটে 18 পারা কোরআন হেফজ করেছে, তারপরে বের হয়েছে মায়ের পেট থেকে। আব্দুল কাদের জেলানি সম্পর্কে বলা হয়, এটা কি সত্য কথা? ডাহা মিথ্যা কথা। আব্দুল কাদের জেলানিকে পচানো হয়েছে। ভিক্ষুক ভিক্ষা করতে আসছে, আব্দুল কাদের জেলানির মায়ের সাথে অন্যায় করবে, তখন সিংহের রূপ নিয়ে আব্দুল কাদের জেলানি পেট থেকে বেরিয়ে গেল। যাওয়ার পরে ওই ফকিরকে হত্যা করলো, কিন্তু পেটের মধ্যে আবার ঢুকলো কি করে এটার বলে না। এটা কি সত্য কথা? এটা একটা ডাহা মিথ্যা কথা না, এটা গেল একটা। শুধু তাই, কতদিন আগে জন্মগ্রহণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কতদিন পরে জন্মগ্রহণ করেছেন আব্দুল কাদের জিলানী। কোথায় 470 হিজরি, আর কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ। আল্লাহ নবী মেরাজে নিয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আমিন রেখে চলে আসলেন। এখন আল্লাহ নবী কোথায় যাবেন তো খুঁজে পায় না, কিভাবে যাবেন? তখন আব্দুল কাদের জিলানী এসে বলছে, কি ব্যাপার মোহাম্মদ, ঘটনা কি? আচ্ছা, এই সমস্ত কল্পিত নোংরা মিথ্যা কাহিনী একজন আলেম সম্পর্কে বলে আলেমের সম্মান করা না সম্মান নষ্ট করা? তখন আল্লাহ রাসূল বলছেন যে এখানে তো জিবরিল রেখে চলে গেল, এখন আমি কোন দিকে যাই? বলছে আল্লাহর সাথে দেখা করবা, আসো। আল্লাহর নবীকে দেখা করার জন্য আব্দুল কাদের জিলানী নিয়ে গেলেন। তখন কি জন্ম হয়েছে আব্দুল কাদের জিলানীর? এ কত বড় খারাপেরা, কত খারাপেরা, কত বড় শয়তানেরা! এই সমস্ত কথা বলে মানুষটাকে পচানো হয়নি? জেলখানায় গেলাম তো দ্বিতীয় দিনই এমন একটা গল্প শোনালো জেলার। ওই যখন জেলার আসছে তখন সব লাথি মারি সালাম টালাম দিল, যেভাবে দেয় আর কি, স্যালুট ট্যালুট দেয়। আমি চুপচাপ বসে আছি, আমার তো ওই গতি নাই।
তো এক পর্যায়ে রেগে গিয়ে বলছে, যখন শেষ, সবার হাজিরা শেষ, এখন আমাকে তো এন্ট্রি করবে যে আমি এখানকার আসামি। তখন জেলার আমাকে বলছে যে আপনি তো আমাকে সালামি দিলেন না। আমি বললাম যে আগমন করবে সেই সালাম দেবে, এটাই হলো হাদিস। তখন বলছেন যে আপনি কি জানেন সালামের মর্যাদা কত? আমি বললাম যে সালামের তো অনেক মর্যাদা, তো সালাম দিলেন না। এই সালাম না দেওয়ার কারণে মুনকার নাকির কবরে আটকা পড়েছিল। আপনি জানেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী কবরে যখন ঢুকছে, সালাম না দিয়ে ঢুকছে, মুনকার নাকিরের 2 হাত ধরে ফেলেছে, যাই থাম, তোরা আমার নবীর সুন্নাত না মেনে কবরে ঢুকলি কেন? এখন 2 জন বিপদে পড়ে গেছে। সারা জীবন এই মিথ্যা কাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে আমি গিয়ে এখন জেলারের কাছে মিথ্যা কাহিনী শোনা শুরু করলাম। এখন বক্তা জেলার। তারপরে কি হলো, তখন বলছে যে এবার জেলার আমাকে বলছে যে কি হলো, মানে ও আর ছাড়বে না। শেষে ওরা বলছে যে আমাদের ছেড়ে দেন, আল্লাহ তো আমাদের সালাম দিতে বলেননি, তা আল্লাহর কাছে অনুমতি নিয়ে আসে। বলছে না, তোরা গেলে তো আর আসবি না, পালাবি। দেখছেন কি চমৎকার মুখরোচক গল্প। এই সমস্ত গল্প না করলে মানে মুরিদরা আকৃষ্ট হবে? এই গল্প করাই তো আকৃষ্ট করেছে। তখন আল্লাহকে বলছে যে আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো, কার কবরে গেছিস? আব্দুল কাদের জিলানীর কবরে আসছে। তা আল্লাহ বলছে যে কোনো কবরে যেতে হয়। দেখেন তাড়াতাড়ি বিদায় নে তোরা ওখান থেকে। তো বলছে যে তোদেরকে ছাড়তে পারি, তবে শর্ত একটা, কিয়ামত পর্যন্ত আমার যত মুরিদ আসবে কবরে, তাদের কারো কবরে আসতে পারবি না, খবরদার। যদি না আসিস তবে ছাড়বো তোদেরকে। তখন ওই শপথ টপথ করায়া তারপরে মুনকার নাকিরকে ছেড়ে দেয় আব্দুল কাদের জিলানী। আমি এবার বলছি যে আপনি জানলেন কি করে এই কাহিনী? এরা তো কবরের ঘটনা। আব্দুল কাদের জিলানী কি আমার আসছিল দুনিয়ায়? তখন বলছে আপনার সব কথা তেড়া তেড়া। কথা তো তেড়া বলিনি, কথা তো সোজাই বলেছি, আপনার সব কথাই তেড়া তেড়া। বলছেন না, ঘটনা তো এটা তো কবরের ঘটনা, জানলেন কেমন আপনি? এটা কে জানালো? এটা তো কোরআন হাদিসেও না। এটা বলছে না, আছে মানে এটা জিবরিল আমিন তো ওহী নিয়ে আসেনি, আর কোন ফেরেশতা মানুষের সাথে আলোচনা করবে না, জানলো কিভাবে এটা? এরপরে বললাম যে দেখেন এটাও তো আগমনেরই ঘটনা। আপনি যে কথা বললেন ওই কথা তো ঠিকই, তারা এসেছে সালাম দেয়নি, তাই এটা আমার কথার সাথে মিলেই গেল। বললাম যে আপনার সব কথা তেড়া তেড়া, রেগে আমার উপরে ফায়ার একেবারে। দেখছেন কি সুন্দর ওয়াজ, দেখছেন জেলারও ওয়াজ করা শিখেছে, আমার কাছে ওয়াজ করছে। এইভাবে আব্দুল কাদের জিলানী এই গল্প কাহিনী তৈরি করেছে কারা? আব্দুল কাদের জিলানী না ভক্তরাই তৈরি করেছে। ওই জেলখানার মধ্যেই একজন প্রখ্যাত মুফাসসিরে কুরআন তিনি আমার কাছে কেঁদে ফেললেন যে এক শ্রেণীর অন্ধ ভক্ত বদমাশগুলো আমাকে নাকি চাঁদে দেখতে পেল, আমার সম্মান মান একবারে খোয়া শেষ করে দিয়েছে এই বদমাশগুলো। দেখেন এরা আবার ইসলামী আন্দোলন করে, এ কথা বললেই তো খারাপ হতে হয়। এত বড় একজন মানুষ আল্লাহ তাকে কত মর্যাদা দিয়েছে, আর ভক্তরা চাঁদে দেখে জীবিত থাকতে লোকটাকে হত্যা করেছে। আর মর্যাদা আছে যদি এই কথা বলে? পরের দিনই নাকি, আমি জানি না, পরের দিনই নাকি সংগ্রাম পত্রিকায় ওর প্রতিবাদ বের হয়েছে। তো ভক্তরা এই বিশ্বাসটা করলে কি করে? গোটা দেশকে মেসাকার করে দিল। আমি তখনই বলেছিলাম এই ঘটনা, জেলারের গল্প শুনে এসে ওনার কাছে যখন বলছি তখন বলছে যে আমার ঘটনা তো এরকমই ঘটেছে। কি বুঝলেন আপনারা? জেলার যে দুটা কথা বলে গেছে, কড়া কথা,
পরে জেলারকে ডাকছেন উনি, কার সাথে কি আচরণ করেছে তুমি কি চিনো? পরে আবার জেলার আমার কাছে গেছেন, যাওয়ার পরে আমার সাথে দুটো কথা বলে স্বাভাবিক ব্যবহার করে। দেখেন অনেক সময় মানুষকে চিনা যায় না। আপনি তো এই আলেম ওলামা আসলে তো মাথায় কাপড় টাপড় অনেক কিছু থাকে, আপনার তো দেখতে কিছুই নাই, সাধারণ একটা পাঞ্জাবি, আপনাকে চিনি না আমি বললাম যে পাঞ্জাবি দেখে তো চিনেননি আপনারা, আপনি না হলে তো এই আচরণ করতেন না। তো বলছেন যে আমি চিনলাম, ওই আপনার বই পড়ে নাকি সাইদি সাহেব তিনি চেঞ্জ হয়ে গেছেন। আমি তো হতবাক হয়ে গেছি যে পৃথিবীতে সাইদি সাহেবের মতো এত বড় আলেমই নাই, আমি এটা মনে করি। আমি বললাম যে ও বুঝলেন সোজা হওয়ার পরে, তার আগে বুঝেননি। সোজা হওয়ার গল্প জানেন তো? ওই যে ব্যাঙ আর সাপ দুইজনের এক সময় দোস্ত হয়ে গেছে। তো সাপ বলে ব্যাঙকে, দোস্ত তুমি একটু সামনে চলো। তো ব্যাঙ বলে যে দোস্ত তোমার হাঁটাটা আমার কাছে খুব পছন্দ, তুমি আঁকিয়ে বাঁকিয়ে হাঁটো তো, এটা দেখতে আমার খুব ভালো লাগে। আসলে ব্যাঙ তো ভয় করছে, সামনে গেলে তো আমার খেয়ে ফেলতে পারে, সামনে যায় না। একদিন শর্ত হলে আচ্ছা ঠিক আছে আমি সামনে যেতে পারি, তো তোমাকে সোজা চলতে হবে। শর্ত দিয়েছে, ও সোজা চলতে পারবে না। সাপ কোনোদিন সোজা চলে না, ও সাপই। তা আপনাদের মতো কিছু এরকম তেড়া লোক আছে, ও সোজা চলতে পারে না। একদিন ব্যাঙ দেখছে যে বন্ধু 60 হয়ে শুয়ে আছে, খুব আনন্দে আসছে যে আজকে বন্ধুর সাথে সামনে হাঁটা হবে। জিজ্ঞেস করছে কি ব্যাপার বন্ধু, তুমি আজকে 60 হয়ে আসো যে, ঘটনা কি? তখন বলছে যে, তখন আরেকটু সামনে যায়, বন্ধুর কোনো রেসপন্স নাই, কোনো কথাবার্তা কিছু কয় না, আরেকটু সামনে যায় ভয়ে ভয়ে। এবার একটা মাথার কাছে দেখো, কি বন্ধু তুমি কিছুই শোনো না, এতই ঘুমাইছো? আরেকটু নাড়াচাড়া করে দেখে সে মরেই গেছে। তখন বন্ধু বলছে যে সোজা তো হলে, তবে মরার পরে। ও মুরব্বীরা, এমনি গল্প করে নি, সোজা হবেন কিন্তু মরার পরে, তার আগে না। বক্তব্য তিতো তিতো লাগে, ফেনা ফেনা লাগে, কথাগুলো ফেনা ফেনা লাগছে, কিন্তু এই ভক্তদের অবস্থা কি আমাদের মাঠে কি হবে কল্পনাই করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। শেষ করে দেব? বলবো 10 মিনিট বলবো? আচ্ছা আচ্ছা, আর একটু শেষ করে দিই তাহলে, বেশিক্ষণ বলবো না, আসছি তো অনেক পরে, 40-এ শুরু করেছে, আপনারা বিরক্ত হবেন না। তো কি যেন বলছিলাম আয়াতটা, ও হ্যাঁ, আগে শানে নজরুলটা শুনেন, আয়াতটার বাস্তব প্রেক্ষাপটটা দেখেন। সহিহ মুসলিমের হাদিস 100 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, 100 নম্বর পৃষ্ঠা, 102 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমা ইয়াজমাউন নাস ইয়াউমাল কিয়ামা, ইয়াউমা ইয়াজমাউন নাস, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জমা করবেন এক জায়গায়। হিসাব খুব সোজা, কিয়ামতের মাঠের হিসাব খুব সোজা, একবারেই সোজা হিসাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জমা করবেন, করার পরে ঘোষণা করবেন, হে মানব সকল শোনো, মাইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি, তোমরা দুনিয়াতে যে যার ইবাদত করেছো সে তার অনুসরণ করো। ফায়াত্তাবিউল কামারাল মাইয়াবুদুল কামারাল কামারা ওয়া মাইয়াবুদুশ শামসাশ শামসা ওয়া মাইয়াবুদুল আসনামাল আসনামা ওয়া মাইয়াবুদুল তাগীতা তাগীদা। এই ঘোষণা পাওয়ার পরে যে চন্দ্রের পূজা করেছে, চন্দ্রকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন, তখন যারা চন্দ্রের পূজা করেছে তারাও জাহান্নামে চলে যাবে। কি সুন্দর সোজা হিসাব দেখছেন, একবারে ঘোষণা দেওয়া মাত্র লাইন ধরবে, ঘোষণা দেওয়া মাত্র কি লাইন ধরবে। যে সূর্যের পূজা করেছে, সূর্যকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন, তখন সূর্যের পূজারীরা জাহান্নামে চলে যাবে। যারা ছবি এবং মূর্তির পূজা করেছে, ওমাইয়াবুদুল আসনাম ওয়াল আসনাম, যেভাবে ছবি মূর্তির পূজা করেছে, ছবিকে ভক্তি করেন না আপনারা? বাড়িতে আপনাদের ছবি আছে, অ্যালবামে ছবি আছে, খুব সুন্দর করে রেখে দিয়েছেন, চকচক চকচক করছে, এই ছবির ভক্তি, ছবিকে জাহান্নামে নিক্ষেপ করবেন, এই মূর্তিকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। করার পরে বলবে, যারা ভক্তি করেছো ছবি মূর্তিকে, ইবাদত করেছো, তোমরাও যাও। আর যারা ব্যক্তিকে ভক্তি করেছো, তাগুতের ভক্তি করেছো, ব্যক্তি পূজা করেছো,
তখন লাইন নিবে কারা? বুজুর্গরা, দরবেশরা, পীর সাহেবরা তখন লাইন নেবে। পীর সাহেব নাকি বলে ইঞ্জিন, ও নাকি জান্নাতে গেলে মুরিদরাও জান্নাতে যাবে। ওর জন্য জান্নাত না জাহান্নাম? আগে জাহান্নামে কে যাবে? ভক্তরা না পীরেরা? মুরিদ না পীর? পীর আগে জাহান্নামে যাবে। তো ভক্তি করেছো, তোমার পীর মাসায়েখ বুজুর্গ দরবেশ জাহান্নামে গেছে, তোমরা দাঁড়া থাকবো না, এরাও যাবে জাহান্নামে। সোজা কথা। কোনো হিসাবের কোনো মানে কষ্ট আছে? কঠিন। ঘোষণা করা মাত্রই একবার লাইন। এটা যে মনে হচ্ছে কে দুবাইয়ের যাত্রী, আপনারা এমিরেটস বিমান রেডি, সবাই লাইন। বুঝেন না কথা? কে আছেন সৌদি এয়ারলাইন্সের যাত্রী, হাজিরা হজ করতে যান না, সব লাইন। তখন এই লাইন নিতে খুব কষ্ট হয়। একবার সোজা লাইন, একসময় সৌদি আরবে পৌঁছা দেবে। এইভাবে লাইন নিবে ভক্তরা, একসময় যাবে কোথায়? জাহান্নামে। এই সময় বলবে, হাতের দুই আঙ্গুল কামড়াবে, দুই হাতের আঙ্গুল কামড়াবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা। হায় আক্ষেপ। জাহান্নামে ঢোকার সময় বলবে যদি রাসূলের ইত্তেবা করতাম কতই না ভালো হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আক্ষেপ, অমুক আলেমের আনুগত্য যদি না করতাম, অমুক পীরের আনুগত্য যদি না করতাম, অমুক বুজুর্গ মাশায়েখের আনুগত্য যদি না করতাম কতই না ভালো হতো। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জাআনি। এই লোকটি, এই পীর, এই ফকির, এই গৌস, এই কুতুব, এই আমাকে পথভ্রষ্ট করেছে। বাদা ইজ জাআনি, আমার কাছে শরীয়ত আসার পরও আমি জানছিলাম এটা শরীয়ত, কিন্তু বেশি ভক্তি দেখাতে গিয়ে আমি শরীয়তকে মানিনি, যার কারণে আমাকে জাহান্নামে যেতে যাচ্ছে। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযিলা। এই মানবরূপী শয়তানগুলো মানুষের জন্য বড় দুশমন। কে বলছেন এটা? আল্লাহ বলছেন এটা। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার। সূরা আহজাব, এই যে আয়াত বললাম, সূরা ফুরকান 27, 28, 29 নম্বর আয়াত, সূরা আহজাব 66, 67 নম্বর, 68 নম্বর আয়াত খুলুন। আল্লাহ বলছেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার। মুখের উপরে ভর করে ভক্তদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন আল্লাহ রাব্বুল আলামিন। মুখের উপরে ভর করে ভক্তদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ আতানা রাসূল। হায় আক্ষেপ। তখন বলবে যে আমরা যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম কতই ভালো হতো। ও আনুগত্য এখন করতে চাচ্ছে, আক্ষেপ এখন করতে চাচ্ছে। এরপরে বলবে ইন রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হ্যাঁ আল্লাহ, আমরা আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম, আমরা আমাদের আকাবির বুজুর্গদের আনুগত্য করেছিলাম, এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দিফাইনা মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা। এবার আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি এই সমস্ত পীর সাহেবদেরকে, দরবেশদেরকে ডবল শাস্তি দাও আমাদের চেয়ে। ওহ, দোয়া তখন করবে এই যে দুনিয়ায় থাকা অবস্থায় এত বলা হচ্ছে, এত শোনানো হচ্ছে, উল্টা আমাদের বিরুদ্ধে মিছিল ভক্তরাই করছে। যেটা পীর সাহেব বসে আছে আটরশিতে, পীর সাহেব বসে আছে চরমোনাইতে, পীর সাহেব বসে আছে ফুলতলিতে, পীর সাহেব বসে আছে চন্দ্রপুরীতে, আর গোটা দেশে আমাদের প্রোগ্রাম বন্ধ করছে কারা? ভক্তরা না? শাস্তি তো ভক্তদেরই বেশি হওয়ার কথা। বন্ধুরা আমার, বেদাতি আলেমরা মুসলিম উম্মাহ দুশমন। এই জন্য আপনাদেরকে বলবো খবরদার, যেটা কোরআন হাদিসে নাই ওইটাই বেদাতি আমল। মনে থাকবে তো? বেদাত বলতে বলতে কোনটাকে বেদাত বলছেন? মাইক বেদাত, ক্যামেরা বেদাত। হুজুরেরা বেদাত খুঁজে পায়নি, চশমাকে বেদাত বলেছে। বেদাত খুঁজে পায়নি, ট্রাক, বাস, বিমানকে বেদাত বলেছে। অথচ বেদাতের সংজ্ঞাই বোঝে না। ঈদে মিলাদুন নবী যে বেদাত, ফরজ সালাতের পরে দলবদ্ধ মুনাজাত, এটা যে বেদাত, টঙ্গীর মাঠের আখেরি মুনাজাত যে বেদাত, এটাও চোখে পড়ে না। ও বেদাত খুঁজতে খুঁজতে সাইকেলকে বেদাত বানা দিয়েছে। কি জন্য সাইকেল বেদাত? রাসূলের যুগে কি সাইকেল ছিল? হ্যাঁ, ট্রেন ছিল রাসূলের যুগে? কত ট্রেন বেদাত। ব্যাকুব তুই ছিলি নাকি? তুই রাসূলের যুগে ছিলি, তুই কি তাহলে? হ্যাঁ, ও বেদাত না? ও তো বেদাত। বদমাশ নিজেকে বেদাত বলছে না, মানে
মিলাদ সারা মানুষের বাড়িতে পড়া বেড়াবেন না, নিজের বাড়িতে মিলাদ হবে না। হুজুর তোর নিজেকে বেদাত বল, আমিও বেদাত, আমি রাসূলের যুগে ছিলাম নাকি, আমিও বেদাত। বেদাতের সংজ্ঞা কি আসলে এটা? বেদাত হলো শরীয়ত মনে করে নেকির উদ্দেশ্যে যেটা করা হয় সেটা কি বেদাত। টঙ্গীর মাঠে দলবদ্ধ মুনাজাত করা, এই আখেরি মুনাজাত, এটা নেকির উদ্দেশ্য করে না? আরাফার মাঠ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাঠ, এই মাঠে দোয়া কবুল হয়, এই মাঠে আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হন। সেখানে রাসূলের যুগ থেকে না আজ পর্যন্ত সেখানে প্রায় 1,90,70,00,000 মানুষ একসঙ্গে উপস্থিত থাকে, সেখানে মুনাজাত হয়। রাসূলের যুগ থেকে আজ পর্যন্ত হয়নি। আর এই টঙ্গীর অপবিত্র জায়গায় এখানে মুনাজাত করতে হবে, এই দলিল কোথায় বলে তারা? ও মুনাজাত বেদাত এটাকে বলতে পারে না। এই যে ঈদে মিলাদুন নবী, সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী, এটা ইবলিশ শয়তান ছাড়া এই কথা মুখ দিয়ে বের হয়? ইসলামে ঈদ কয়টা? দুইটা, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। এই দুইটাই নিজেরা তৈরি করে নাম দিচ্ছে বড় ঈদ। এটা কত বড় প্রতারক, এটা ধান্দাবাজারা। সালাত আদায় করে, ঈদে মিলাদ সালাত আদায় করে, নরসিংদীতে সালাত হয়। আমি তো আশ্চর্য হয়ে গেছি, কোন কোন জায়গায় সালাত আদায় করছে, ভবিষ্যতে সব জায়গায় চালু হয়ে যাবে দেখবেন দ্বিতীয় ঈদ করতে গিয়ে। এভাবেই বেদাত করতে করতে মানুষ একসময় বেদাত ডুবে যাবে। এখন আমাদের করণীয় কি? আপনাদের অনুরোধ করব, বেদাত করলে কোনো আমল কবুল হয় না। বেদাত করলে সোজা পথ কি? কোথায় যেতে হবে? শোনেন এটা, কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার। বেদাতি কোথায় যাবে? জাহান্নামে যাবে। বেদাতির তওবা কবুল হয় না। অতএব যে আমলটা বেদাত শুনবেন, এটা বেদাতি আমল। মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে যে বেদাতগুলো হয়, 40 সব বাড়িতে হয়। ফয়তা খাওয়া, মরা খাওয়া হয় না? মরা খাওয়া, মরা খাওয়া, এটা মরা খাওয়া হারাম, এটা বেদাত, এটা চলবে না। মৃত্যুবরণ করার সময় ওই যে যখন মরছে তখন বেশি কোরআন পড়ছে বসে বসে, এটা হলো বেদাত। মরার পরে পড়া বেদাত, কোরআন পড়া বেদাত। আবার মৃত্যু ব্যক্তির নামে ওই যে কোরআন পড়া, লাখ কালমা, ওই যে ঢাকার মেয়র মারা গেল না, আপনাদের মেয়র মারা গেল, শুরু হবে কুলখানি, চলতেই থাকবে বছরের পর বছর কুলখানি চলবে। বরং এই টাকাগুলো মৃত্যু ব্যক্তির নামে মসজিদে দান করে দেন। আপনাদের মসজিদের কথা চলে আসলো, এই যে মসজিদটা হলে এত কষ্ট হতো না। একেতে রোদের তাপ, আর একদিকে জায়গা নাই। আমাদেরকে মুসল্লি ভাইরা আমাদের দাওয়াত দেন খুতবা দেওয়ার জন্য, কিন্তু মুসল্লিদের কষ্টকে অনুভব করেন আপনারা? তা তো করেন না। মুসল্লি যারা আসে তারাই বুঝে, জায়গা নাই, জায়গা ধরে না। আপনারা ডাকছেন খুতবা দেওয়ার জন্য, বিপদে আমরা পড়েছি না আপনাদের ফেলাইছি। মসজিদটা যেন আল্লাহ বড় করে দেয়, দোয়া করে আল্লাহর কাছে। খুব তাড়াতাড়ি আপনারা উদ্যোগ নেন, ইনশাল্লাহ। এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহই বরকত দান করবেন, আল্লাহই খুব দ্রুত মসজিদ তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেদাত মুক্ত, শিরিক মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।